কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2025 সালে ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার আপনার জন্য কেমন হবে, এবং এই বিষয়ে আমি 5টা পয়েন্ট বলবো। এই পয়েন্ট আশা করি আপনাদের বুঝতে বা আপনাদের এই ক্যারিয়ারে আসতে অনেক সুবিধা করবে। সো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে হাই ডিমান্ড এবং ইনলেস অপরচুনিটিস। এই ক্যারিয়ারে আপনি দেখবেন যে প্রতিটা স্টার্টআপ বা প্রতিটা বিজনেসের ক্ষেত্রে তারা অনলাইনে যখন তাদের জিনিসটা শো করবে তখন তাদের একটা ওয়েবসাইট মাস্ট বি প্রয়োজন, এবং তখন যারা ওয়েবসাইটটা শো করবে সেক্ষেত্রে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপারের চাহিদাও বাড়বে, এবং আপনি বিভিন্ন টেকনোলজি এখানে শিখতে পারবেন, আপনি এখানে জব পাবেন, ইন্টার্ন করতে পারবেন। আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন যে না, আমি বিগিনার হিসেবে জব পাওয়া বা ইন্টার্ন পাওয়া একটু কঠিন হলেও, বাট আপনি যদি ওইরকম স্কিল জানেন বা আপনি ওগুলো জিনিস যদি নিজের ভিতর নিতে পারেন তাহলে আপনি একটা জব বা ইন্টারভিউর মধ্যে যেতে পারবেন, এবং এর বাইরে আপনি ফ্লেক্সিবলভাবে ওয়ার্ক করতে পারবেন। যেমন ফ্রিল্যান্সিং আছে বা অন্য ক্যারিয়ার আছে, অন্যান্য ক্যারিয়ার বলতে অন্যান্য সাইট আছে যেমন ফাইবার বা আপওয়ার্কে, এই টাইপের আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো এক্ষেত্রে আপনি দুই দিকে যেতে পারবেন, এক হচ্ছে জব বা ইন্টারনেট মানে জব ক্যারিয়ারে, আর আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো এই টাইপের ফ্লেক্সিবল মানে সুবিধা আছে। এখন বড় কথা হচ্ছে এটার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে, এবং যেমন ভিডিও এডিটিংয়ের ডিমান্ড আছে বা গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, এগুলোর যেমন ডিমান্ড দিন দিন বাড়তেছে, তেমনভাবেই খুবই দ্রুত ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু ডিমান্ড বাড়তেছে। কারণ ওয়েব 3 তারপরে এআই ইন্টিগ্রেশন, এগুলো যত দিন দিন বাড়বে ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ারও তত বাড়বে, এবং ওই পর্যন্ত নিজেকে যদি আপনি নিয়ে যেতে পারেন এবং খুবই ভালো সেটা হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য। এবং পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। আপনি যে কোনো ফিল্ডে যান আপনাকে লার্নিং করতে হবে, এবং ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডের ক্ষেত্রে দেখা যায় যে কন্টিনিউয়াস লার্নিং কেমন হয়, আপনি নিজের ফোনটা হয়তো 3 বছর বা 2 বছর, বেশিরভাগ ক্ষেত্রে 3 বছরের উপর কেউ ইউজ করে না, তখন সে ফোনটাকে আপডেট করে। তারপরে আপনি যখন উইন্ডোজ ইউজ করেন সেটাও কিন্তু আপডেট হয়। আপনি যখন উইন্ডোজ 10 ইউজ করতেন, এখন কিন্তু 10 ইউজ করেন না, এখন উইন্ডোজ 11 ইউজ করেন। সো ওই টাইপের আপনি যদি নিজেকে আপডেট যত করবেন আপনার এফোর্ট বা আপনার পারফরমেন্সটা তত আপডেট হবে বা আপনার পারফরমেন্স তত ভালো হবে। এই ক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে আপডেট করবেন, আপনি যদি ডেভেলপমেন্ট ফিল্ডে থাকেন আপনি কোনো টেকনোলজি নতুন আপনাকে শিখতে হবে। যেমন আমরা অনেক আগে রিয়েক্ট ইউজ করতাম, রিয়েক্টের পাশাপাশি কিছুদিন পর আমরা রিডাক্স শিখে নিয়ে ফেলেছি, কারণ হচ্ছে রিডাক্স এই স্টেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এই টাইপের নিজেকে আপডেট করা এবং নিজের পারফরমেন্সকে আপডেট করা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ড হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস, যেখানে আপনি কন্টিনিউয়াস নিজেকে আপডেট করবেন, এবং এটা যদি না করতে পারেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে আসতে পারবেন না বা এই কাজ আপনার জন্য হবে না। দ্বিতীয় যে জিনিসটা হয় সেটা হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ক। আপনি এখানে হাজার রকমের ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারবেন। আপনি নিজেকে আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট বা আপনি নিজেকে যদি ফ্রিল্যান্সিংয়ে নিতে চান তাহলে আপনি দেখবেন যে এখানে অনেক টাইপের ক্রিয়েটিভ ওয়ার্ক থাকে। যেমন আপনি কোনো একটা সাইট বানাচ্ছেন, সেখানে এআই ইন্টিগ্রেশন করতেছেন বা যা কিছু তাই করতে পারবেন, আপনার নিজের ক্রিয়েটিভিটিটা আপনি ওখানে শো করতে পারবেন। এবং এছাড়া আপনার ক্রিয়েটিভিটি শো করার অনেক টাইপের জিনিস আছে যেগুলো আপনি যদি এই ফিল্ডে আসেন আপনি দেখতে পারবেন। এবং পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ইজি টু লার্ন এবং ফাস্ট টু স্টার্ট। আপনার ইজি টু লার্ন বলতে আপনি এই জিনিসটা খুবই সহজে শিখতে পারবেন, মানে এখানে হাজার রকমের টিউটোরিয়াল পাবেন, আপনি এখানে বুট ক্যাম্প হবে বা আপনি এখানকার যে কমিউনিটিটা থাকে এখানে আপনি খুবই আপনাকে হেল্প করবে। আপনি যখন কোনো এরর বা আপনি কোনো প্রবলেম ফেস করবেন, আপনি তখন যদি ওইখানে গ্রুপে বিভিন্ন গ্রুপ আছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারা আপনি যখন ওই গ্রুপে আপনি পোস্ট দেবেন আপনার পোস্টের তারা রিপ্লাই বা আপনাকে সাহায্য করবে, এইসব ক্ষেত্রে তারা খুবই হেল্পফুল এক্ষেত্রে বলা যায়। এবং আপনার এই ডেভেলপমেন্টের কমিউনিটি খুব আপনাকে হেল্প করবে। আপনার বিভিন্ন ফ্রি টিউটোরিয়াল বা আপনি কোর্স পেয়ে যাবেন পেইড, যেগুলোর ক্ষেত্রে আপনি এগুলো শিখতে পারেন। এবং এটা শিখতে বলতে গেলে আপনি খুবই ফাস্ট শিখতে পারেন জিনিসটা, কারণ এটা যে টিউটোরিয়াল পাওয়া যায় না বা এটা রিসোর্স নাই, আপনি পারলে ডকুমেন্টেশন দেখে দেখেও শিখতে পারেন। এবং পয়েন্ট নাম্বার 5 হচ্ছে গ্লোবাল কোলাবোরেশন। আপনি যখন এই ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে আসবেন, আপনি যখন নিজেকে ওইভাবে গ্রো করবেন, আপনি যখন স্কিল সম্পর্কে সবকিছু আপনি মোটামুটি জানেন, বিগিনার বা বিগিনার থেকে একটু ভালো আপনি অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কেও জানেন, তখন আপনার একটা জব বা ইন্টার্ন সম্পর্কে বা জব বা একটা ইন্টার্ন আপনার পাওয়া লাগবে তখন দরকার। তো সেক্ষেত্রে আপনি যখন এই কানেকশন বিল্ড আপ করবেন, আপনি লিঙ্কডইনে মানুষকে চিনেন বা লিঙ্কডইনে মানুষকে কানেকশন রিকোয়েস্ট দিচ্ছেন, বা বিভিন্ন আমাদের এখানে বিভিন্ন কমিউনিটি আছে, সেখানে আপনি যখন পরিচিত হবেন আপনাকে 10 জন চিনবে, আপনি 10 জনকে চিনবেন, আস্তে আস্তে আপনি ইন্টারন্যাশনাল কিছু লোকজনকেও কানেকশন রিকোয়েস্ট করাবেন, তারাও আপনাকে চিনবে। এইভাবে আপনার কানেকশন বা আপনার কোলাবোরেশনটাও ওয়ার্ল্ডে মানে বাড়বে, বা আপনি বলতে পারেন আপনাকে অনেকে চিনবে। বা এই টাইপের কানেকশন করার সুবিধাটা কি, আপনাকে দেখুন
কোনো জব পোস্ট দিল, আপনাকে একটা বিদেশি পার্সন চিনে, সে তখন আপনার সাথে কথা বলবে যে না আমার এরকম একটা পজিশনে আমার এরকম একটা রোল লাগবে, তুমি তো এই কাজটা পারো, তোমাকে আমি নিচ্ছি। তো এই টাইপের ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবেন বা ফ্যাসিলিটি আছে যেগুলা আপনি ওন করতে পারবেন এই ফিল্ডের ক্ষেত্রে। সো আমার মতে ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডটা 2025 সালে খুবই জনপ্রিয় বা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং এই ফিল্ডে আসার আগে আমি আপনাকে বলবো, এটা আমার পার্সোনাল মতামত, যদি আপনার এই রিলেটেড আগ্রহ বা ইন্টারেস্ট থাকে তাহলে আসেন, নাহলে আসার দরকার নাই। এবং যদি এই রিলেটেড আসেন যে না এই ফিল্ডে প্রচুর টাকা আছে, অনেক টাকা, তাহলে ভাই আপনি এখনই এই ভিডিওটা বন্ধ করে চলে যান। আপনাকে নিজের প্যাশনটা খুঁজতে হবে, না আপনাকে মানি খুঁজতে হবে না আমি নিজে 2-1 বছর কাজ করছি, আমি তো টাকাই খালি কাজ করছি। সো ওই টাইপের বা জব ক্ষেত্রে আপনি যখন আপনি স্কিল নিজেকে ওইভাবে নিবেন, তখন আপনি জব পেয়ে যাবেন। আপনি একটু জব সার্চ করলে বা আপনি যখন কোনো প্ল্যাটফর্মে কোর্স করবেন, তারা হয়তো আপনাকে এই বিষয়ে সাহায্য করবেন। সো সেক্ষেত্রে বিষয়টা আলাদা। বাট শুরুতেই আপনি যে না এই ফিল্ডে অনেক টাকা আছে আমি ঢুকে পড়ি, এটা করা আসলে খুবই ভুল আমার কাছে। মানে আমি এটা পার্সোনাল আমার ওপিনিয়ন। সো আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এই ভিডিওটা আপনি যদি ইউটিউবে দেখে থাকেন, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। এবং যদি এটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, তাহলে লাইক এবং কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকেন। সো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যদি এই টাইপের ভিডিও আপনি আরও দেখতে থাকেন বা আরও দেখবেন মনে করেন, এটাও কমেন্ট বক্সে জানাবেন। সো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।